আপনারা যারা লিমিটেড কোম্পানি করেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটি লিমিটেড কোম্পানির প্রত্যেক বছরের যে সমস্ত আয় ব্যয়ের তথ্য আছে সে সমস্ত আয় ব্যয়ের তথ্যগুলো দিয়ে একটি অডিট রিপোর্ট প্রস্তুত করতে হয়। এই অডিট রিপোর্টটি প্রস্তুত করার পরবর্তীতে এই অডিট রিপোর্টের ভিত্তিতে একটি কপি রেজিস্টার অফ জয়েন্ট স্টকে জমা দিতে হয় এবং আরেকটি কপি এই অডিট রিপোর্টের ভিত্তিতে আপনাদেরকে আয়কর প্রদান করতে হবে। আপনাদের যে ট্যাক্স অফিস আছে সে সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে গিয়ে আপনাদের এই অডিট রিপোর্টের ভিত্তিতে আয়কর প্রদান করতে হবে। সুতরাং একটি লিমিটেড কোম্পানির জন্য অডিট রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বললেই হবে না, এটি বাধ্যতামূলক একটি অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে। শুধু লিমিটেড কোম্পানি না, যারা দেখা যাচ্ছে যে পার্টনারশিপ ফার্ম আছে যেগুলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত পার্টনারশিপ ফার্ম, বা যারা অফিসি বা 1% কোম্পানি আছে, বা যেগুলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত ফাউন্ডেশন আছে, সোসাইটি আছে বা ট্রাস্ট আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অডিট রিপোর্ট প্রস্তুত করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত নতুন একটি কোম্পানির অডিট রিপোর্ট কিভাবে প্রস্তুত করতে হয় বা এই অডিট রিপোর্টে কোন কোন তথ্যগুলো দিতে হয় এ সমস্ত ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আপনারা একটি কোম্পানি দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে জয়া সিড লিমিটেড। এই কোম্পানির স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ এই কোম্পানির যে জয়া সিড লিমিটেড তার ফাইন্যান্সিয়াল পজিশন কিরকম সেটি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2022, অর্থাৎ 30 জুন 2022-এর যে স্টেটমেন্ট অফ লাস্ট রিপোর্ট সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই অডিট রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এখানে বিগত এক বছরের 12 মাসের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই অডিট রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ফিক্সড অ্যাসেট, অর্থাৎ এই কোম্পানির জয়া সিড লিমিটেডের ফিক্সড অ্যাসেট আছে 25,518 টাকা। এখানে এই কোম্পানিটি মাত্রই নিবন্ধিত হয়েছে, সেই কারণে কিন্তু এর অ্যাসেট বা এগুলো খুব বেশি বৃদ্ধি হয়নি। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে কারেন্ট অ্যাসেট বর্তমানে এই প্রতিষ্ঠানের হাতে কত টাকা আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ হিসেবে আছে 4,49,482 টাকা। অর্থাৎ এই কোম্পানির বর্তমানে কারেন্ট অ্যাসেট আছে 4,49,482 টাকা। তাহলে টোটাল অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট মিলে টোটাল অ্যাসেট আছে 4,75,000 টাকার। তাহলে এই কোম্পানির শেয়ার হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ যারা এই কোম্পানির শেয়ার হোল্ডার তাদের কতটুকু সম্পদ বা তাদের কতটুকু অ্যাসেট এখানে দেওয়া আছে সেটি দেখতে পাচ্ছেন। শেয়ার ক্যাপিটাল হিসেবে 4,50,000 টাকা এখানে দেওয়া আছে। অর্থাৎ এই কোম্পানির টোটাল পেইড আপ ক্যাপিটাল কিন্তু 4,50,000 টাকার। সেই কারণে এখানে শেয়ার ক্যাপিটাল হিসেবে শেয়ার হোল্ডার ইকুইটি দেখাচ্ছে 4,50,000 টাকা। আর কারেন্ট লায়াবিলিটিজ দেখতে পাচ্ছি আমরা 25,000 টাকার এই কোম্পানির আছে। তাহলে টোটাল লায়াবিলিটিজ অ্যান্ড ইকুইটি মিলিয়ে 4,75,000 টাকার অ্যাসেট লায়াবিলিটি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আবার দেখতে পাচ্ছেন যে এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর সে এই অডিট রিপোর্টটিকে সিগনেচার করে দিয়েছে তার সিল সহ। একই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে চার্টার্ড অ্যাকাউন্ট এটি প্রস্তুত করেছে তার ডিটেলস সিগনেচার সহ। একই সাথে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আপনারা বিষয় দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ডিবিসি নম্বর। ডিবিসি নম্বরটি মাত্রই অর্থাৎ গত বছর থেকেই এটি চালু হয়েছে যে বাংলাদেশে বিভিন্ন লিমিটেড কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যারা অডিট রিপোর্ট তাদের প্রস্তুত করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে, তো দেখা যাচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদৌ দেখে না যে কি অডিট রিপোর্ট হয়েছে। যে যার মতো করে মিথ্যাভাবে ফেক অনেক অডিট রিপোর্ট প্রস্তুত করে থাকে। এজন্য এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে বাংলাদেশে যতগুলো অডিট রিপোর্ট প্রস্তুত করা হবে তারা যাতে তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ ফার্ম কর্তৃক এই অডিট রিপোর্টগুলো ভেরিফাই করা যায়, সেই জন্য এই ডিবিসি একটি রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া হয়ে থাকে। প্রত্যেকটি অডিট রিপোর্টের জন্য একটি ইন্ডিভিজুয়াল ইউনিক এই ডিবিসি নম্বর দেওয়া হবে এবং এই ডিবিসি নম্বরের সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই নম্বরটি দিয়ে বাংলাদেশের যে কোনো সরকারি অফিস দেখতে পাবে যে এই ডিবিসি নম্বরের এগেনস্টে যে অডিট রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে সেই অডিট রিপোর্টের প্রকৃত স্টেটমেন্ট কি। সুতরাং এই ডিবিসি নম্বর ছাড়া কেউ অডিট রিপোর্ট কিন্তু প্রস্তুত করবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া কিন্তু আপনাদের অডিট রিপোর্ট রেজিস্টার অফ জয়েন্ট স্টক এমনকি ট্যাক্স অফিস এরা কিন্তু এই অডিট রিপোর্ট গ্রহণ করবে না। সুতরাং যারাই অডিট রিপোর্ট বর্তমানে প্রস্তুত করবেন অবশ্যই ডিবিসি নম্বর সমৃদ্ধ অডিট রিপোর্ট প্রস্তুত করবেন। তো এর পরবর্তীতে দ্বিতীয় পাতায় আমরা চলুন দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়া সিড লিমিটেডের স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট এবং এক্সপেন্স আয় ব্যয়ের যে তথ্যগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস আমাদের 0 টাকা হয়েছে। যেহেতু আমাদের নতুন নিবন্ধিত প্রতিষ্ঠান তাদের কোনো সেলস বা নো অ্যাক্টিভিটিস তারা কোনো কার্যক্রম তেমন একটি করেনি, সে কারণে আমাদের সেলস হয়নি। এই কারণে আমাদের গ্রস প্রফিটও হয়নি বা আমাদের নেট প্রফিটও কিছুই হয়নি।
সুতরাং আমাদের এই যে দেখা যাচ্ছে যে ইনকাম স্টেটমেন্টের ঘরটি এখানে একেবারে নীল রয়েছে। তো ঠিক একইভাবে এখানে যে ম্যানেজিং ডাইরেক্টর তার সিগনেচার থাকবে, সিএ তার সিগনেচার থাকবে এবং ডিবিসি নম্বর পড়বে। প্রত্যেক পাতায় কিন্তু ডিবিসি নম্বরটি পড়বে, একই ডিবিসি নম্বর থাকবে। এর পরবর্তীতে তৃতীয় পাতায় আমরা দেখতে পাচ্ছি যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, অর্থাৎ মালিকদের যে সম্পদ আছে তার কি পরিবর্তন হয়েছে। যেহেতু আমাদের পেইড আপ ক্যাপিটাল ছিল 4,50,000, সুতরাং আমাদের কোনো অ্যাক্টিভিটিস হয়নি, এই কারণে আমাদের দেখা যাচ্ছে যে ক্যাপিটালের কোনো চেঞ্জও হয়নি। বর্তমানে ক্লোজিং ব্যালেন্স হিসাবে আমাদের 4,50,000 টাকারই ইকুইটি রয়েছে। তো এর পরবর্তীতে আমাদের যদি আমরা চতুর্থ পাতায় যাই, সেখানে দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে কি পরিমাণ ক্যাশ এসেছে বা গিয়েছে তার একটি সামারি এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, অর্থাৎ আমাদের যে সমস্ত কার্যক্রম হয়েছে তার কারণে কি কত টাকা এসেছে বা খরচ হয়েছে তার একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু আমাদের এই কোম্পানির কোনো অ্যাক্টিভিটিস হয়নি, সেই কারণে আমাদের কোম্পানির যে 4,50,000 টাকা ব্যাংকে ছিল, সেই কারণে আমাদের 518 টাকা এখান থেকে কেটে নেওয়া হয়েছে, সেই কারণে আমাদের এই নেগেটিভ ব্যালেন্সটি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে। ক্যাপিটালের 4,50,000 যেটা ছিল সেটাই বর্তমানে আছে, এর কোনো অর্থাৎ আমাদের ক্যাপিটালে কোনো ইনক্রিজ বা ডিক্রিজ কিছুই হয়নি, 4,50,000 টাকা। আর নিট ক্যাশ ফ্লো আমাদের বর্তমানে নিট ক্যাশ ফ্লো যেটা আছে সেটা হচ্ছে 4,49,482 টাকা। তাহলে আমাদের যেটা নেগেটিভ হয়েছে এই যে হালকা কিছু টাকা, সেটা হচ্ছে এই যে 518 টাকা, সেটি নেগেটিভ হয়েছে। সেই কারণে আমাদের বর্তমানে ক্লোজিং ক্যাশ বা ক্লোজিং ক্যাশ আছে 4,49,482 টাকা। তো এই হচ্ছে মোটামুটি একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অডিট রিপোর্ট যেটাই বলেন না কেন সেটির বিস্তারিত। তো এই আপনাদের যারা লিমিটেড কোম্পানি করেছেন বা যারা পার্টনারশিপ ফার্ম, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের জন্য অডিট রিপোর্ট বাধ্যতামূলক, তারা অবশ্যই অডিট রিপোর্ট করবেন। আর এই অডিট রিপোর্ট করার ব্যাপারে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা অবশ্যই সার্বিকভাবে সহযোগিতা করব। আমাদের ফোন নাম্বার 015582062335। তো এই অডিট রিপোর্ট নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, কমেন্টেও কিন্তু আপনারা প্রশ্নটি করতে পারেন বা আমাদের ঢাকা ফার্ম গেট অফিসে এসেও আমাদের সাথে এই ব্যাপার নিয়ে কনসাল্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।